হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব ফুলকপির তরকারি। দেখতে থাকুন। একটা আলু, বড় একটা আলু, আর এই যে ফুলকপিটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নেব। এই যে ফুলকপিটা কাটতেছি। এই যে ফুলকপিটা কাটে নিচ্ছি। এখন গরমকালের কপি তো, সেদিনই কপিটা ভালো আছে, খারাপ না একদম। একটু জল দিয়ে দেবো কপি কেটে। এই যে আলুটা খোসা ফেলে নিছে। এখন এই যে আলুটা আমি গোল গোল করে কাটি নেব, একটু বড় থাকবে। এই যে আলু আলাদাই রাখবো, কপির সাথেই দেবো না। রান্না করার সময় কপির সাথেই দেবো। দেখতে থাকুন রান্নাটা। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। ফুলকপির রেসিপি হয়ে গেছে আমার আলু কাটা। এই যে আলুতেও জল দিয়ে দেবো এক গ্লাস। জল দিয়ে দিছে। আমি এই যে 2 টুকরো পেঁয়াজ নিয়েছি, একটা রসুন, এই যে 1 টুকরো আদা, আর এর সাথে কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা বেটে নেব, নিয়ে ফুলকপিতে রান্না করব। 4টে গোলমরিচ নিয়েছি, এই যে 1 চামচ জিরা, 1 চামচ সরষে, আর অল্প অল্প দিই কটা করে। চারটে গোলমরিচ, 1 চামচ সরষে, 1 চামচ জিরা দিয়ে, আর এই যে আদা, রসুন, পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়ে আসবো একসাথে। আর এই যে 2টো টমেটো বন্ধুরা, এগুলো কাটিয়ে নেবো। টমেটোগুলো ছোটো ছোটো করে কুচো কুচো করে কাটিয়ে নেবো। ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছি। এই যে ফুলকপি, এই যে বাটা মশলা, এই যে টমেটো কুচি, এই যে আমার আলু। আর এখন আমি গ্যাস চালু করে দেবো, কড়াই বসাই দেবো। এই যে কড়াইটা বসাই দিছি, তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। এখন অল্প তেল দেবো, এখন বেশি দেবো না, 2 চামচ দিছি। ফোড়নে আমি খালি জিরা দেবো, আর কিছু দেবো না। এই যে কাটিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি অল্প, সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। এই ডেকচিটা দিয়ে একটু ঢেকে রাখছি, বেশি সময় ঢাকবো না, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, আওয়াজ কম করে দিয়ে। ঢাকাটা খুলে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেবো সেটা, মশলাটা দিয়ে দেবো, বাটা মশলা। আর 1 চামচ তেল দিয়ে দেবো। মশলাটা ভালো করে হবে, আর একটু ঢাকা দিয়ে রাখি। নিরামিষে রান্না এরকমই রাঁধতে হয় বন্ধুরা। এই রান্না পালি তো শ্বশুরমশাই যা খুশ হয়ে যায় তা কি বলবো। দেখুন কি সুন্দর হচ্ছে, আলুটাও গলে গেছে এর সাথে একদম, অল্প একটু বাকি আছে, তাও গলে দেবে। আমি এর সাথে গুঁড়ো ঝাল টাল দেবো না, লঙ্কা পাউডার দেবো না, কেন কি গোলমরিচ দেওয়া আছে। এখন এই যে কাটিয়ে রাখা ফুলকপি কটা দিয়ে দেবো। কালারটাও খুব ভালো হয়েছে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটে দিচ্ছেন, কালার ভালো হয়েছে, খারাপ হয়নি। এই নিরামিষে এরকম রান্না করলে শ্বশুর তো 1 থালা ভাত খেয়ে নেবে। এবার লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসার লবণ। কপিটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে বন্ধুরা, আর আলু তো একদম গলে হয়ে গেছে। এই দেখুন
এখন একটু পরে অল্প একটু সামান্য জল দিতে হবে। এইরকম নিরামিষে তরকারি এরকমই রান্না করতে হয়। শ্বশুর খুশ হয়ে যায় খেয়ে, এক থালা ভাত খেয়ে নেবে শ্বশুর মশাই এক করে এই ফুলকপির তরকারিতে। আলু কাটা এই যে গোল গোল এরকম। গোল গোল আলু, অল্প সামান্য জল দেবো, বেশি দেবো না, ব্যাস। 2-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখি। তরকারিটা হয়ে গেছে বন্ধু, এখন নামাই নেব। এখন আখড়ে দেবে এই যে গোড়া মশলা, এই দেখুন এই মশলাটা দেবো। আর এইটা সবজির মশলা, এই মশলাটা দেবো, বাস। এখন একটু লবণ হলো কি না চেখে দেখবো। হয়ে গেছে। এই মশলাটা দিয়ে পর তরকারি নামাই নিতে হবে। গ্যাসটা আমি অফ করে দিছি।